ওকে, সো আমরা স্ক্রিন শেয়ার দিই, এন্টায়ার স্ক্রিন শেয়ার দিয়ে দিচ্ছি, তাহলে আর কষ্ট হবে না। তো আমরা যেই জায়গায় ছিলাম, এই সিনারিওটা কি বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওই যে আগেরটা। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তাহলে এইটা তো বুঝছিলা যে আমরা সিওজি যে পয়েন্টটা ওটা ধরে নিচ্ছি একটা এক্স বার ওয়াই বার একটা পয়েন্টে, এবং সেই পয়েন্টটা আমরা বের করতে যাচ্ছি। ক্যালকুলেশন করার ওয়ে হচ্ছে তোমার উপরে বসবে কি বলতো, উপরে বসবে কি নিউমারেটরে কি বসবে m1 g1 x1 m2 g2 x2, মানে তোমার যেই যেই ইয়েগুলা যেই পয়েন্ট গুলা আছে প্রত্যেকটা পয়েন্টের করেসপন্ডিং m1 করেসপন্ডিং g করেসপন্ডিং x1 কোঅর্ডিনেট মাল্টিপ্লাই করে সাম করবা। কথা বুঝতে পারছো? আর আর ডিনোমিনেটরে কি হবে m1 g1 প্লাস m2 g2। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, তাহলে এই সেম ভাবে তুমি y ও ক্যালকুলেট করতে পারবা। y-টা লিখে দিলাম না, m1 g1 y1 m1 g2 y2 m3 g3 y3, নিচে বসবে m1 g1 m2 g2 m3 g3। তাহলে এই দুটাকে আমি এইভাবে লিখতে পারি, সামেশন i, যেখানে i এর ভ্যালু চেঞ্জ হবে 1 থেকে তোমার যত পর্যন্ত। এই নোটেশনগুলো কি বুঝতেছো? হ্যাঁ, অনেক শর্ট ফর্ম। Oh, ভাই, I have a question. বলো। ওই যে that I forgot, যে কিভাবে বুঝাবো ফার্স্টে যে এটা ক্যালকুলেটরে থাকে, what does this stand for? যে এম এর মতো যে ক্যালকুলেটর, ক্যালকুলেটরে এটা থাকে, বাট what is that, মানে এটা কি সেটা স্ট্যান্ড করে? ক্যালকুলেটরে দেখবা যে একটা তোমার ক্যালকুলেটর এম কোথায় পাইছো তুমি? এম না, আমি কিভাবে বুঝাবো, এই যে লগের উপরে যে সামেশন সাইনটা, হ্যাঁ 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 হ্যাঁ, সামেশন সিম্বল, এটা হচ্ছে সাম করা, তো এটাই তো। হ্যাঁ, বাট লাইক এই যে এটা দিয়ে তারপর m1 g1, মানে এটা দিয়ে এটা দাও, মানে কি অ্যাডাপ্ট করা, এগুলো অ্যাডাপ্ট করা মানে ধরো হচ্ছে আমি জিনিসটা বলি। আচ্ছা, এখানে তো আবার অ্যানোটেশনও নাই, কেমনে যে দেখাবো বুঝতেছি না। আচ্ছা, আমি ওয়ার্ড খুলি, একটা ওয়ার্ড খুলে দেখাচ্ছি। দাঁড়াও, ওয়েট। মানে এটা ব্যাপারটা হচ্ছে তোমার যত পসিবল যত এম আছে এই আই এর ভ্যালু। আচ্ছা, আমি তোমাকে দেখাই, আছে এটা না লিখে দেখালে তুমি কোনোদিনই বুঝবা না, বুঝতে পারছো? আমার ওয়ার্ডটা অন হতে একটু টাইম লাগে। আচ্ছা, দেখতে পারতেছো? আচ্ছা, এখন তোমাকে বুঝাই, দেখো ধরো আমি তোমাকে বলতেছি যে m1 g1 m2 g2, আচ্ছা না, m3 g3, এভাবে সাম করতেছি কত পর্যন্ত, বললাম হচ্ছে m10 g10। বুঝা গেছে? এই পুরো জিনিসটাকে আমি এক লাইনে লিখতে পারবো। কিভাবে? আমি এই যে 1 2 3 এটাকে আমি ডিনোট করলাম i দিয়ে, একটা ভ্যারিয়েবল দিয়ে দিলাম। আর জি এর জি 1 2 3 এটাকে একটা ভ্যারিয়েবল দিলাম i। আর আমি বলে দিলাম যে এই i এর ভ্যালু হবে 1 থেকে 10। তো এর মধ্যে তুমি এদেরকে কি করবা বলো তো? সাম করবা। তাই এখানে সাইনটা ইউজ করছি সামেশন। এবার কি বুঝছো সিম্বলটা? ধরো এখন তোমার যদি এমন হইতো, তোমার কোশ্চেন জাগতে পারে যে আচ্ছা আমার যদি এরকম হইতো এম না হয় 1 থেকে শুরু, জি হচ্ছে ধরো 4 থেকে শুরু, এরকম হইতে পারে না? ধরো এটা কিছু একটা আসবে, তাহলে তখন তুমি জি এর জন্য আরেকটা ভ্যারিয়েবল নিবা, ধরো নিলা জে। তখন তোমাকে এখানে লিখে দিতে হবে কি, তখন তোমাকে এখানে এভাবে লিখে দিতে হবে যে এম আই জি জে। আর এখানে লিখে দিবা, এখানে কি লিখে দিবা, এই জায়গাটায় তুমি লিখে দিবা তখন i equals to 1 to 10 and g equals to 1 to 50, এভাবে উল্লেখ করে দিতে হবে। কথা বুঝা গেছে? তো এই জিনিসটাই আমি ওখানে বোঝানোর ট্রাই করছি। এখন কি বুঝছো? ক্যালকুলেটরে কি বলতে চাচ্ছিল আমি বুঝি নাই।
না মানে ক্যালকুলেটর এই সিম্বলটা আছে তো হ্যাঁ, যদি ক্যালকুলেটর সিম্বলটা আমি তোমাকে দেখাচ্ছি, দেখো। তুমি কি আমাকে দেখতেছো? এই যে হ্যাঁ এইখানের একটা বাটন আছে, তুমি মানে এটার কথা বলতেছো। এইটাতে ক্লিক করলে উপরে এই এরকম আসে। এই যে তুমি কি ক্যামেরার সামনে দেখতে বুঝবে হ্যাঁ কিনা, এই যে এটা আসে, তাই না? হ্যাঁ, দেখতে পাচ্ছি হ্যাঁ। হ্যাঁ, এই যে এটাও এখানে তুমি দেখো x ইকুয়ালস টু 0, এখানে ভ্যারিয়েবলটা হচ্ছে x। তখন তো ওই লিখে করতে পারবো হবে আর কি, বাট তোমার এই ক্যালকুলেটর আমরা করি না, এগুলো ম্যানুয়ালি করি। হুম, বুঝা গেছে? হ্যাঁ তো এইভাবে তুমি x ক্যালকুলেট করতে পারবা আর y এর সময় y ক্যালকুলেট করতে পারবা। এটা হচ্ছে সিওজি ক্যালকুলেশন করার জিনিস। এখন এখানে তোমার একটা কোশ্চেন দেখতে পারে, এই ফর্মুলাটা তো দেখতেছো তাই না? এই ফর্মুলাটা আমি যদি একটু তোমাকে স্ক্রিনশট নিয়ে আরেকবার ভালো করে দেখাই, দেখো। এইখানে তুমি একটা জিনিস খুব ভালো মতো খেয়াল করো, এখানে কিন্তু জি কে আমি একটা ভ্যারিয়েবল দিয়ে লিখছি। আর তোমার মনে কোশ্চেন দেখতে পাই যে জি কি কখনো চেঞ্জ হয় নাকি, তাই না? জি তো সাধারণত আমাদের একটা বডি যেখানে আছে সেখানে চেঞ্জ হওয়ার কথা না, এটা আমি ধরে নিচ্ছি। এবার তুমি যদি এমন কোনো জায়গায় থাকো যেখানে জিটা স্পেস ওয়াইজ ভ্যারি হচ্ছে, সেখানে ভ্যারি হতে পারে। হুম কথা বোঝা গেছে? সেই জায়গাটার জন্য আমি এটাকে ডিনোট করলাম। ক্লিয়ার? হুম কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, এইবার আমরা একটু আসি সিওজির ক্যালকুলেশন, বুঝছো? সিওজি হ্যাঁ এবার আসি সিওএম। সিওএম দেখো একই জিনিস, কিন্তু ক্যালকুলেশনটা হালকা একটু ডিফারেন্ট। এখানে কোনো জি নাই, কারণ ও তো জির উপর ডিপেন্ড করে না। ও জির উপর ডিপেন্ড করে? না তাই জি নাই। উপরেও জি বাদ, নিচেও জি বাদ। তাহলে জি বাদ দিলে কি থাকবে? m1 x1, m2 x2, m3 x3, জি বাদ। নিচে কত হবে? এম এর সাথে তো জি নাই, তাহলে শুধু m1 m2 m3। তাহলে এভাবে লিখতে পারি আমরা। কোশ্চেন থাকলে বলো। হুম, ভাইয়া হ্যাঁ এবার বুঝেছি, এটা কি পাঠিয়ে দিবে আমাকে? অবশ্যই। তো অবশ্যই আমি তোমাকে পুরা পিডিএফ না পাঠাবো না, কারণ তোমার যেহেতু পুরা পিডিএফ নাই। পুরা পিডিএফ চাইলে তুমি এই যে এখান থেকে নিউট্রন মেকানিক্সে গেলেই পাবা। আর আমি হচ্ছে তোমাকে একটা শর্ট ফর্ম আর কি পাঠাবো আর কি, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো কোনো কোশ্চেন আছে? সো ফার নাই। আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলো যে এখন সামহাও যদি আমার জি সেম থাকে, আমাকে একটু এটা বললেই আমি পড়ানো শেষ হয়ে যাবে। সামহাও যদি আমার জি সেম থাকে, তাহলে কি জি ওয়ান জি টু লিখবো নাকি শুধু জি লিখবো? কি সেম থাকলে? ধরো জির ভ্যালু চেঞ্জ হচ্ছে না কোঅর্ডিনেট হুম ওয়াইজ, এক্স হ্যাঁ ওয়ান ওয়াই ওয়ান এর জির ভ্যালু যা, এক্স টু ওয়াই ভ্যালুতেও জির ভ্যালু তাই, তাহলে কি আমি জি ওয়ান জি টু লিখবো? লিখবো না, কিন্তু আমি শুধু জি লিখবো, তখন তাই না? শুধু জি বিকজ শুধু জি ভ্যালু লিখলে বলো তো উপরে নিচে জি ক্যান্সেল আউট হয়ে যাবে না কমন নিয়ে? না এখানে তো অ্যাড ও এই অ্যাড হলেও না, না, এখান থেকে হ্যাঁ কমন হ্যাঁ নেওয়া যাবে না? নিচেও তো কমন কমন নেওয়া নেওয়া যাবে। যাবে। কমন নিলে উপরে নিচে জি যদি তুমি ক্যান্সেল আউট করে দাও, তাহলে এই দুটো ফর্মুলা কি এই নিচেরটা হয়ে যাবে না? দুটো বার মানে নিচেরটা হয়ে যাবে। হ্যাঁ, বুঝো নাই এখনো? এই পার্টটা বুঝি নাই। আমি বুঝেছি আরে কমন না যদি সেম কিভাবে হয়ে যাবে। ও তখন তো সব জি নিয়ে নিলাম আমরা এমন ইয়া সরি সরি। তাহলে আমাকে বলো যে যদি ফর্মুলা সেম হয়ে যায়, তখন ওই ক্ষেত্রে তোমার ওই বডিটার সিওজি আর সিওএম সেম না? সেম পয়েন্টকে ইন্ডিকেট করবে না? কোয়েশ্চেনটা শুনি নাই। মানে তখন সিওজি আর সিওএম ওই বডিটার জন্য সেম পয়েন্টকে ইন্ডিকেট করবে না? ওই বডির হ্যাঁ সেম। এইটাই বলতে চাচ্ছিলাম যে সাধারণত জি তো একটা অবজেক্টের ক্ষেত্রে চেঞ্জ হয় না, সিওজি আর সিওএম কিন্তু সেমই থাকে। যদি তুমি একটা ওরিয়েন্টেশনে থাকো, ওরিয়েন্টেশন চেঞ্জ হলে আবার চেঞ্জ হবে, সেটা ডিফারেন্ট জিনিস। কিন্তু এই কারণে অনেক জায়গাতে দেখবা সিওজি সিওএম কে একই জিনিস বলা হয়। আর কোনো কোশ্চেন আছে কিনা বলো? না আচ্ছা, আর কোনো কোশ্চেন যদি না থাকে, আচ্ছা একটা ম্যাথ আছে এখানে, এই ম্যাথ তুমি কি ইন্টিগ্রেশন পারো? ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন এখনো কমপ্লিট হয় নাই এখনো চ্যাপ্টারটা। কমপ্লিট হয় নাই, তাহলে তো তুমি পারবা না। আচ্ছা হোয়াট এভার। এইখানে আচ্ছা আমি এই বেসিক জিনিসগুলো বুঝাইলাম না, সিওজি সিওএম সিওএম কখন কোইনসাইড করবে মাত্র বলে ফেলছি, যখন ইউনিফর্ম গ্র্যাভিটেশনাল ফিল্ডে থাকবে, রাইট? এটা তো মাত্রই বলছি, এই যে এই ক্ষেত্রে দুইটা কোইনসাইড করবে। আর যখন তোমার ভ্যারিং গ্র্যাভিটেশনাল ফিল্ড থাকবে, তখন কিন্তু কোইনসাইড করবে না। তখন সিওজি আর সিওএম দুটা ডিফারেন্ট পয়েন্ট হবে। বুঝা গেছে? এবং জি কনস্ট্যান্ট থাকলে ইকুয়াল হয়ে যাবে, এটা মুখে আমি বলে দিছি। কথা বুঝতে পারছো? হুম আচ্ছা ঠিক আছে। এই বাসায় ম্যাথটা একটু দেখবা। এই ম্যাথটা ক্যালকুলেশন মানে ইন্টিগ্রেশন লাগে না, এটা বোঝার কথা। আর ইন্টিগ্রেশন সহজ যেটা আছে এটা না হয় আমি তোমাকে দিব না এই পেজটা, ঠিক আছে?
তো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? না, সো ফার নাই। তাহলে এইবার আমরা তোমার বইটাতে আবার একটু ব্যাক করি। এই ভিতরে পয়েন্টগুলো আমি আর বললাম না, এগুলো তুমি একটু নিজের রিডিং পড়বা, ঠিক আছে? এই যে এই অবজেক্টের ছবিগুলো আমি আর বুঝাইলাম না, এগুলো কি জিনিস বলে ফেলতে পারছি মনে হয়, বুঝা গেছে? এই সবগুলা জিনিস নিজে নিজে রিডিং করবা, এগুলা তো আর বোঝানোর দরকার নাই, আমি অলরেডি বলে ফেলছি। এখানে কিছু তোমার প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো পড়বা, ঠিক আছে? আমি কিন্তু দেখো তোমাকে বারবারই বলছি, আমি কিন্তু এমন অ্যাপ্রোচে পড়াই যে আমি তোমাকে বুঝাই দিব আমার মতো করে, বাট তোমার বইটা তুমি রিডিং করবা, কারণ বই বই কি এখন থরলি রিডিং করা দরকার আছে বলো? এবার তোমাদের বইগুলো কিন্তু খুবই ভালো, আমার লেকচার শোনার পর তুমি যদি বইটা পড়ো, আমি প্রিটি মাচ শিওর যে তোমার কোনো কনফিউশন থাকবে না। বাট বই যদি না পড়ো তাহলে কিন্তু কোনোদিনই তোমার কনফিউশন দূর হবে না, শুধু আমার কথা শুনে আর আমার রেকর্ডিং ভিডিও শুনে। কারণ আমিও একটা হিউম্যান বিইং, আমার বলার সময় কিন্তু অনেক টার্ম বলো বা অনেক কিছুই বলো, এটা আমার মনের অজান্তেই ভুল হতে পারে, বুঝতে পারছো? তখন কিন্তু ভুল শিখবা, কথা বুঝতে পারছো আমার কথা? তো ধরো আমি হ্যাঁ, যেটা এক্সপ্রেস করতে চাচ্ছি ওটা হয়তো আমি এক্সপ্রেস করছি, বাট হয়তো বা আমি ফুল কারেক্ট ওয়েতে মুখে বলতে পারি নাই, আমার ভার্বালি প্রবলেম হয়েছে, সেটাও কিন্তু তোমার ভুল থেকে যাবে। তো তোমাকে কিন্তু বইটা পড়তে হবে, বই পড়ো বাসায়, আমার তো মনে হয় না একটা ওয়ার্ডও পড়ো। বই ইজ ভেরি বোরিং। বোরিং, কিন্তু বোরিং কাজটাই করতে হবে। এই এখন অনলাইনে পড়ানো এটাই হচ্ছে সমস্যা। অফলাইন হলে আমি যে এই জায়গায় এসে বলতাম যে আমাকে নাস্তা দাও, আমি নাস্তা খাই, তুমি এখন 10 মিনিট রিডিং পড়ো, রিডিং পড়ে আমাকে বলো। এইটাই হচ্ছে সমস্যা। এখন তো তোমাকে আমি এখান থেকে বললেও তুমি ওই সাইডে আসলে পড়তেছ না, আমি দেখবো না, আর ওটা আমরা অনলাইনে বলিও না। তো এইটা হচ্ছে একটা প্রবলেম আর কি, ফিজিক্স জিনিসটা প্র্যাকটিক্যালি পড়ানো অনেক ভালো আর কি। আচ্ছা যাই হোক, এখন সেটা তো পসিবল না, তোমাকে এতটুকু কোঅপারেট করতে হবে, বাসায় কিন্তু এটা পড়তে হবে, ঠিক আচ্ছা, আছে? আমি ঠিক আছে, পড়ে আমাকে বলবা যে এইটা আমি বুঝি নাই বা এইটাতে আমার প্রবলেম, এই টাইপ কিছু ব্যাপার আছে। আচ্ছা এখানে কিছু কোশ্চেন্স দিছে, বাট আমার কাছে মনে হচ্ছে এই কোশ্চেন্স গুলো হচ্ছে যে তোমার বেসিক থিওরি, এগুলো কোনো ম্যাথ না। এই যে আমি যেটা পড়াইছি ওইটাই আর কি, বুঝতে হ্যাঁ, পারছো? ওটা হ্যাঁ ডেসক্রাইব করা। এটা তোমার আন্ডারস্ট্যান্ডিং। সো এগুলা কি একটু বাসায় হোমওয়ার্ক করবা, আমার কিন্তু চ্যাপ্টারটা পড়ানো শেষ। পেজ এটার তো পিডিএফটা আমার কাছে আছে, একটু পেজ নাম্বারটা একটু বলা যাবে? তোমার হার্ড কপি নাই? না, এটা তো তুমি আমাকে পাঠিয়েছিলে এই এডিশনটা। আমার এডিশন হার্ড কপি আছে আগের এডিশন। আগে তুমি আগের এডিশনই পড়ো, সমস্যা নাই তো। আচ্ছা, এই ওই আগের এডিশন আর কোয়েশ্চেন, এডিশন কি খুব বেশি ডিফারেন্ট? না আমার কোয়েশ্চেন গুলো একটু ডিফারেন্ট হতে পারে, আমি তাও কি আচ্ছা কম্পেয়ার তাহলে করে সফট দেবো? কপি দিয়ে দিই তোমাকে, সফট কপি আছে তোমার কাছে? হ্যাঁ, তুমি আগে দিয়েছিলে। আচ্ছা তাহলে শুধু তুমি খুলে পড়ে নিবা, এই চ্যাপ্টার নাম তো ওকে, জানোই, 4। হ্যাঁ চ্যাপ্টার 4 আছে, হ্যাঁ। আচ্ছা তাহলে এটা গেল। আচ্ছা তাহলে তুমি কিন্তু আগের ম্যাথ গুলা করবা, আর হচ্ছে এখন এগুলা, এই যে এই কোশ্চেন গুলা, এখন এই কোশ্চেন গুলাকে আমি স্ক্রিনশট তুলে দিব, দরকার নাই তো, এগুলা তো না দেখতে। না, আমার কাছে তো সফট কপি আছে। আচ্ছা হ্যাঁ, তাহলে এই লাস্টের দিকের যে থিওরিটিক্যাল এই কোশ্চেন গুলা সম্ভবত তোমার কত, এটা 11, 11, 12, 13। সো এই এই কয়েকটা পড়বা আর কি, ঠিক আছে? লাস্টে সামারি আমরা পড়ানোর দরকার নাই, সামারি জিনিসপত্র আমি তোমাকে পড়াই ফেলছি। সো এই জিনিসগুলো একটু দেখে আমাকে জানাবা, ঠিক আছে? ওকে। আচ্ছা বুঝা গেছে কথা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে এতটুকুই। আমরা নেক্সট পড়বো হচ্ছে কালকে কি বার? আচ্ছা কালকে কি তুমি একটু রাত্রে পড়তে পারবা? হ্যাঁ, আচ্ছা কালকে হচ্ছে আমি রাত্রে 10টায় পড়াবো, ঠিক আছে? ওকে। তুমি রাত্রে 10টায় পড়বা আর কি, ঠিক আছে? আর এই জিনিসগুলো আমাকে কবে দেখাবা এখন বলো, এই চ্যাপ্টার তো শেষ। তাহলে কালকে আমি সন্ধ্যার মধ্যে পাঠিয়ে দিলে হবে? পাঠানোর দরকার নাই, তুমি করে রাখবা, যখন ক্লাস শুরু হবে আমাকে দিবা, আমি তোমারটা অন করে করে তোমাকে ওকে, এখান থেকে বুঝাবো। সো পাঠায় তো লাভ নাই, কারণ আমি তো তোমার সামনে ডিসকাশন করবো, আচ্ছা তাই। ঠিক আছে? তাহলে তুমি এগুলো এখন টানা বসে পড়ো, শেষ করে ফেলো, বুঝছো? কারণ আমরা তাহলে এইটা ডিসকাশন করে আমরা পরের চ্যাপ্টারে যাবো। তোমার আমি একটু এক্সাম নিতে চাচ্ছিলাম, বাট এখন আমার আসলে এত ব্যস্ততা, আমি এখন এক্সাম নেওয়ার মতো একটু সময় পাবো না, একটু ফ্রি হয়নি, আমার ফ্রি হতে এমনি আসলে একটু সময় লাগবে। হ্যাঁ বলো। ভাইয়া, এমনি আম্মু বলেছিল মানে তুমি যদি বিজি থাকো, মানে খুব যদি প্রবলেম হয়ে যায়, তাহলে আম্মুকে পার্সোনালি ওই শীট মানে এক্সামের শীটটা পাঠিয়ে দিলে আম্মু হচ্ছে আমার এক্সামটা সামনে বসে নিত, সো দ্যাট আই আচ্ছা ওয়ন্ট। আচ্ছা, আমি তোমার এক্সামের বিষয়ে একটা জিনিস জানতে চাচ্ছি, তোমাদের আসলে কোশ্চেন কিভাবে হয় বা কি ধরনের প্রশ্ন হয়, এটা আমাকে আগে একটু পাস্ট জানতে হবে। পাস্ট পেপার আছে না, ওটা দেখলে তুমিও আইডিয়া পেয়ে যাবে। আমরা যেমন পাস্ট পেপার অনেক প্র্যাকটিস করি। আচ্ছা তোমার পাস্ট পেপার কি চ্যাপ্টার ওয়াইজ নাকি ইয়ার ওয়াইজ?
চ্যাপ্টার ওয়াইজ আছে, ইয়ার ওয়াইজ আছে। আমি চ্যাপ্টার ওয়াইজটা কিনেছি, আমার কাছে ওটা আছে। আবার আমাদের পেপার 1 হচ্ছে এমসিকিউ থাকে আচ্ছা 40 মিনিটস এর, আচ্ছা আর হচ্ছে পেপার 2 হচ্ছে থিওরি, ব্রড কোয়েশ্চেন অ্যানসার, গ্রাফ। আচ্ছা, যেগুলো চ্যাপ্টার ওয়াইজ ওখানে কি একটা চ্যাপ্টারের মধ্যে তোমার এমসিকিউ কি কি আসছিল আর হচ্ছে তোমার ডেসক্রিপটিভ বা থিওরি, ব্রড কোশ্চেন হ্যাঁ কি আসছিল, পেপার, ওগুলো সব একসাথে দেওয়া আছে তাই তো? হ্যাঁ পেপার 1 এর আলাদা বই, পেপার 2 এর আলাদা বই আছে। চ্যাপ্টার ওয়াইজ। হ্যাঁ চ্যাপ্টার ওয়াইজ। আচ্ছা, ওই চ্যাপ্টার ওয়াইজটাই ধরো আমরা সলভ করব এখন। ওইটা হচ্ছে কি তোমার পিডিএফ আছে তোমার কাছে? পিডিএফটা আমার চেক, আমি পিডিএফ করে রেখেছিলাম আগে 4টা চ্যাপ্টারের, 4টা ফোর্স পর্যন্ত। কোর্স পর্যন্ত তুমি পিডিএফ করে রাখছো? আচ্ছা আচ্ছা, একটা ওটা আচ্ছা তুমি আমাকে ইয়ে করবে। আমি পিডিএফ এমনি দেখবো, অনলাইনে থাকলে ওটা আরো ভালো, বিকজ যেই বইটা আছে ওটা প্রিন্টটা, ফটোকপিটা অনেক বাজে, প্লাস স্ক্যানার দিয়ে তুললেও লাইক অনেক বাজে আসে। আর তোমার কাছে রিয়েল বইটা নাকি ফটোকপি করা বই? এটা পাস পেপার তো সবগুলোই ফটোকপি থাকে। ও আচ্ছা, আমারটা ফটোকপি। আচ্ছা বুঝতে পারছি, মানে এই যে এরকম কালারফুল রিয়েলটা হয় না তাই তো? না ওটা হয় না, সব। আচ্ছা বুঝতে পারছি, তাহলে তুমি আমাকে ওই বইটার মানে একদম ফ্রন্ট পেজ, মানে হচ্ছে যেখানে তোমার রাইটার নামটা ওইটা আমাকে একটু ছবি তুলে দিও, আমি তাহলে আমি ওটা সার্চ দিয়ে দেখবো যে নেটে পাই কিনা। আর আমাকে এমনিতে হচ্ছে যে ইয়ে করো, সেটা হচ্ছে যে তোমার যেমন এই এখন তো আমরা কারেন্ট যে চ্যাপ্টার আছে এটা থেকে করি। ধরো তুমি 4 নাম্বার এখন আমরা 4 নাম্বার চ্যাপ্টারটা শেষ করছি, তো তুমি আমাকে 4 নাম্বার চ্যাপ্টারটার একটা পিডিএফ দিয়ে রাখো, ঠিক আছে? ওকে ঠিক আছে, আমি আসলে চাচ্ছি যে তোমাকে আগে পাস কোশ্চেন গুলা চ্যাপ্টার ওয়াইজ সলভ করাবো। যেমন ধরো আমরা এখন 4 নাম্বার চ্যাপ্টার শেষ করছি, তাহলে 4 নাম্বার চ্যাপ্টার গুলো আমরা সলভ করবো। সলভ করার পর এরপর হচ্ছে তুমি এক্সাম দিবা। এখন ধরো তোমাকে আমি যদি সলভ না করে এক্সাম নিই, মানে তোমার তো আমারও তোমার কোশ্চেন সম্বন্ধে আইডিয়া একটু কম, প্লাস হচ্ছে তোমার নিজেরও কম, সো তুমি দেখা যাবে পারবা না পরীক্ষায়। আমার কথা কি বুঝতে পারছো? পরীক্ষা নেওয়াটা তেমন হার্ড না, কারণ তোমাদের অনেক মানে স্যাম্পল কোশ্চেন, মডেল কোশ্চেন টাইপ জিনিস মনে হয় অলরেডি নেটে পাওয়া যায় আমি যতটুকু জানি। সো কোশ্চেন সেভ মাই এক্সাম নামে মনে হয় একটা ওয়েবসাইটও আছে, সো ওইখানে মনে অনেক কিছু দেওয়াও আছে। সো এটা ইস্যু না, পরীক্ষা নেওয়া যাবে, অনেক কোশ্চেনও আছে, কিন্তু তোমার আগে তোমাকে তোমার পাস্ট কোশ্চেনটা সলভ করতে হবে। সো ওই সলভটা বেশি জরুরি আর কি, ঠিক আছে? সো তুমি আমাকে কোশ্চেন প্লাস সলিউশনটা শুধু এই 4 নাম্বার চ্যাপ্টারের আমাকে পিডিএফটা দিয়ে দিবা। আর বইয়ের ফ্রন্ট যে কাভারটা, ওই ফ্রন্ট কাভারটা আমাকে দিবা, এই যে এটা, তাহলে আমি দেখে একটা সার্চ দিয়ে দেখতে পারি যে পিডিএফ আছে কিনা। পিডিএফ পেয়ে গেলে তো খুবই ভালো, আর না পেলে ওটা দিয়ে কাজ চালাবো। বুঝতে পারছো? বুঝতে পারছো? ক্লিয়ার? আমি একটু গুছাই নিতে চাচ্ছি, গুছাই নিলে তারপর আমাদের আর কোনো কিছুই দেরি হবে না। আচ্ছা ঠিক আছে তাইলে, ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।